যাই, আমরা কিন্তু পালাতে পারবো না। আমরা সৃষ্টি হয়েছে এই মাটির থেকে, আমাদের শেষ ঠিকানা কিন্তু এই মাটির ঘর, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলছেন, ও মানব, তুমি তোমার নিজের দিকে একটু চেয়ে দেখো, চিন্তা করে দেখো, নিজের দিকে তাকাও, তুমি কি ছিলে, সেখান থেকে তুমি কি অবস্থায় আছো। কিন্তু মনে রেখো, তোমার শেষ পরিণতি কিন্তু ওই মাটির জায়গায়, ঘরে তোমাকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, মিনহা খলাকনাকুম, এই মাটি তোমাকে সৃষ্টি করেছি, ওয়া মিনহা নুঈদুকুম, আর এই মাটির ঘরে তোমাকে ফিরে যেতে হবে। আর জেনে রাখো, তোমাদের পার্মানেন্ট ঠিকানা যেখানে তোমরা বসবাস করবে, যেখানে কোনো মৃত্যু নেই, যেখানে শুধু আরাম আর আরাম, যারা জান্নাতি হবে আর যারা জাহান্নামী হবে, শুধু তাদের ব্যারাম এবং অশান্তি, ওই জায়গায় কিন্তু তোমাদেরকে ফিরে যেতে হবে, ঠিক কিনা বলো ভাইরা আমার? এই জন্য আমরা এই মৃত্যুর হাত থেকে কেউ আমরা পালাতে পারবো না, বাঁচতে পারবো না। হঠাৎ আজরাইল আপনার অজান্তে এসে আপনাকে সাক্ষাৎ দিবে। ও আমার ভাইয়েরা, আমাদের কিন্তু প্রত্যেকেরই নাম সহ, রিজিক সহ, আমার হায়াত মওয়াত সহ কিন্তু একটি গাছের পাতায় সবকিছু লিপিবদ্ধ আছে। হাদিসের মধ্যে আসছে, যখন কোনো ব্যক্তির মৃত্যুর সময় হয়ে যায়, 40 দিন আগে ওই গাছের পাতাটা ঝরে পড়ে, আসমান এবং জমিন সমস্ত জায়গায় খবর ছড়িয়ে পড়ে যে অমুক আল্লাহর বান্দা, অমুক বাড়ি, অমুক বংশের লোক, অমুক তার নাম, আর মাত্র তার 40 দিন সময়। আল্লাহ বলছেন, ও মানব, তুমি তোমার নিজের দিকে একটু চেয়ে দেখো, চিন্তা করে দেখো, নিজের দিকে তাকাও, তুমি কি ছিলে, সেখান থেকে তুমি কি অবস্থায় আছো। কিন্তু মনে রেখো, তোমার শেষ পরিণতি কিন্তু ওই মাটির জায়গায়, ঘরে তোমাকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, মিনহা খলাকনাকুম, এই মাটি তোমাকে সৃষ্টি করেছি, ওয়া মিনহা নুঈদুকুম, আর এই মাটির ঘরে তোমাকে ফিরে যেতে হবে। আর জেনে রাখো, তোমাদের পার্মানেন্ট ঠিকানা যেখানে তোমরা বসবাস করবে, যেখানে কোনো মৃত্যু নেই, যেখানে শুধু আরাম আর আরাম, যারা জান্নাতি হবে আর যারা জাহান্নামী হবে, শুধু তাদের ব্যারাম এবং অশান্তি, ওই জায়গায় কিন্তু তোমাদেরকে